80 ও 90-এর দশক। বাইরে থেকে দেখলে বলিউডের তখন সোনালি সময়, কিন্তু সেই গ্ল্যামারের আলোর পেছনেই ছিল অন্ধকার এক জগৎ, এক ত্রাসের রাজত্ব। সেই জগতের নাম আন্ডারওয়ার্ল্ড। সিনেমায় মাফিয়াদের কালো টাকা বিনিয়োগ থেকে শুরু করে তারকাদের ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি, এমনকি প্রাণনাশের হুমকি, সবই ছিল তখন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, আবু সালেমের মতো ডনদের কথায় তখন উঠতে বসত বলিউড। তাদের ইশারাতেই বদলে যেত সিনেমার কাস্টিং, তাদের হুমকির ফোনেই চুপ করে যেতেন ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা। গুলশান কুমারের মতো মিউজিক ব্যারনকে দিনের আলোতে খুন হতে হয়েছিল এই মাফিয়াদের চাঁদা দিতে অস্বীকার করায়। রাকেশ রোশনের মতো পরিচালককেও করা হয়েছিল গুলি, চাঁদা হিসেবে কাহনা পেয়ার হায় সিনেমার লভ্যাংশ না দেয়। ভয়ের এই আবহে যখন সবাই চুপ, ঠিক তখনই অন্ধকার এই শক্তির বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী প্রীতি জিন্তা। সময়টা ছিল 2001 সাল। সালমান খান এবং রানী মুখার্জির সঙ্গে মুক্তি পেল প্রীতি জিন্তার সিনেমা চোরি চোরি চুপকে চুপকে। ছবিটি সুপারহিট হলেও এর পেছনের গল্প ছিল ভয়ঙ্কর। খবর ছড়িয়ে পড়ে এই সিনেমায় টাকা লাগিয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। পুলিশ তদন্ত শুরু করতেই পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায় ছবির প্রযোজককে হুমকি দিয়ে সিনেমার লাভের একটা বড় অংশ দাবি করেছিল মাফিয়ারা। শুধু তাই নয়, প্রীতি জিন্তা সহ আরো বেশ কয়েকজন তারকাকে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয় এবং না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মামলাটি যখন আদালতে ওঠে তখন পুলিশ তারকাদের সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করে, কারণ তাদের একটি সাক্ষ্যই পারত মাফিয়াদের মুখোশ খুলে দিতে। বলিপাড়ায় গুঞ্জন আছে আন্ডারওয়ার্ল্ডের ভয়ে শাহরুখ খান, সালমান খানের মতো সুপারস্টারও পিছিয়ে যান। জীবনের ভয়ে তারা আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করেন। পুরো বলিউড যখন একদম চুপ, তখন সবাই ভেবেছিল এই মামলার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু একজন ভয় পাননি। শিরদাঁড়া সোজা করে এগিয়ে এসেছিলেন তিনি প্রীতি জিন্তা। তিনি আদালতে গিয়ে স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করেন এবং জানান তাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। তার এই একটি সাহসী সাক্ষ্যই পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। প্রীতির এই দুঃসাহসিক পদক্ষেপের পরেই পুলিশ ছবির অর্থলগ্নিকারী ভরত শাহ এবং প্রযোজক নাজিম রিজভিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বলিউডের ইতিহাসে প্রীতি জিন্তার এই পদক্ষেপ এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে। এই ঘটনা প্রমাণ করে তিনি শুধু পর্দারই নন, বাস্তব জীবনেরও এক নির্ভীক নায়িকা, যিনি একাই একটি অন্ধকার সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। বিনোদন জগতের সর্বশেষ আপডেট পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।